চব্বিশের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট। দলীয় বৈঠকে তৃণমূলের প্রচারে সুর বেঁধে দিলেন অভিষেক। কেন্দ্রীয় বঞ্চনা থেকে চোপড়া সন্দেশখালী, চড়া সুরে আক্রমণ অভিষেকের। স্লোগান তুললেন, জমিদারি হটাও, দেশ বাঁচাও। লোকসভা ভোটের মুখে রাজ্যে হেভিওয়েট সফর। মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6 মার্চে বাংলায় আসার সম্ভাবনা প্রধানমন্ত্রীর। যেতে পারেন শিলিগুড়িতেও। 29 ফেব্রুয়ারি বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জনসভা করতে পারেন শাহ। 100 দিনের টাকা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের। যাতে কোনো দুর্নীতি বা স্বজন পোষণের অভিযোগ না ওঠে তা নিয়ে সতর্ক নবান্ন। এই নিয়ে জারি হয়েছে এসওপি। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাঙানো থাকবে টাকা প্রাপকদের তালিকা। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকের। 1 মার্চ থেকে 100 দিনের বকেয়া উপভোক্তাদের দেবে রাজ্য। আবগারি কেলেঙ্কারি বেকায়দায় আম আদমি পার্টি। গ্রেপ্তারির জল্পনার মধ্যেই দিল্লি বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব কেজরিওয়ালের। শক্তি পরীক্ষার জন্য তৈরি, সোশ্যাল মিডিয়ায় জানালো দিল্লির মুখ্যমন্ত্রী। আজ দিল্লি বিধানসভায় এই প্রস্তাবের বিষয়ে আলোচনা হবে। 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় আপের বিধায়ক সংখ্যা 62, বিজেপির বিধায়ক 8। নীতিশ কুমার যদি এনডিএ শিবির ছেড়ে ফের বিরোধী শিবিরে নাম লেখাতে চান, তাহলে তার জন্য দরজা এখনো খোলা। চমকপ্রদ জবাব দিলেন লালু। অর্থাৎ নীতিশ ফিরলে যে তার আপত্তি নেই, সেটা বুঝিয়ে দিয়েছেন লালু প্রসাদ যাদব। সদ্যই লালুর হাত ছেড়ে বিজেপির সঙ্গে জোট করেছেন নীতিশ কুমার। অসুস্থতার কারণে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী। যোগ দিচ্ছে না রাহুলের ন্যায়যাত্রায়। সুস্থ বোধ করার পরেই দলের সঙ্গে ন্যায়যাত্রায় যোগ দেবেন জানিয়েছেন প্রিয়াঙ্কা। উত্তরপ্রদেশের চন্দৌলিতে রাহুলের সঙ্গে ন্যায়যাত্রায় অংশ নেওয়ার কথা ছিল প্রিয়াঙ্কা গান্ধীর। কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ আয়কর বিভাগের। পরে খুলে দিল দিল্লির আয়কর অ্যাপেলেট ট্রাইব্যুনাল। ব্যাংক অ্যাকাউন্টগুলির পরিচালনায় অনুমতি দেওয়া হয়েছিল, জানালেন কংগ্রেস নেতা বিবেক তনখা। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আগামী বুধবার ট্রাইব্যুনালে এই বিষয়ে শুনানি করবে। দলের অ্যাকাউন্ট ফ্রিজের অভিযোগে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে যুব কংগ্রেস কর্মীদের। পেটিএম নিয়ে রিজার্ভ ব্যাংকের নয়া নির্দেশিকা। 15 মার্চের পর পেটিএম পেমেন্টসে ব্যাংকের যাবতীয় লেনদেন নিয়ে নিষেধাজ্ঞা আরবিআইয়ের। বৃহত্তর জনস্বার্থে বাড়ানো হবে সময়সীমা। বন্ধ করা হবে পেটিএম পেমেন্টস ব্যাংকের মূল অ্যাকাউন্ট। গ্রাহকরা যাতে আমানত তুলে নিতে পারেন তার ব্যবস্থা করতে হবে পেটিএমকে নির্দেশ রিজার্ভ ব্যাংকের। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে 500 টেস্টের উইকেটের মালিক হলেন অফ স্পিনার অশ্বিন। ওপেনার জ্যাক ট্রলিকে আউট করে রেকর্ড করেন। কিংবদন্তি কুমড়ের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে 500 উইকেট অশ্বিনের। বোর্ড নির্দেশ দিয়েছে, রঞ্জি ট্রফিতে খেলতেই হবে। বোর্ডের নির্দেশকে আবার বুড়ো আঙুল দেখালেন ঈশান কিষান। ঝাড়খণ্ড খেলছে রাজস্থানের বিরুদ্ধে। এই ম্যাচেও খেলছেন না ঈশান। বোর্ডের কড়া নির্দেশ, আইপিএলে খেলার জন্য রঞ্জি ট্রফির কিছু ম্যাচ খেলা বাধ্যতামূলক। বিসিসিআই নির্দেশ অমান্য করায় ঈশানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নেওয়া হবে? আইপিএলে খেলতে কি পারবেন ঈশান?